ভিডিওতে আপনাদের স্বাগত। আমি নীল। আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওটা একটু অন্য ধরনের। আগামীকাল আমার স্কুলে সায়েন্স ফেয়ার। সেই সায়েন্স ফেয়ারের জন্য আমি একটা টপিক চুজ করেছি। আমার টপিক, ডু হোয়াইট ক্যান্ডেলস বার্ন ফাস্টার দ্যান কালারড ক্যান্ডেলস? অর্থাৎ সাদা মোমবাতি কি রঙিন মোমবাতির থেকে তাড়াতাড়ি পড়ে? ধরুন আমি ধরেই নিলাম সাদা মোমবাতি রঙিন মোমবাতির থেকে তাড়াতাড়ি পড়ে। এবার বলি আমার এই এক্সপেরিমেন্টটা করতে কি কি লেগেছিল। ব্ল্যাক মার্কার, একটা সাদা মোমবাতি, 3টে রঙিন মোমবাতি, একটা স্কেল, একটা টাইমার এবং একটা লাইটার। প্রথমে আমি মোমবাতিগুলোকে 1/2 ইঞ্চ পর পর দাগ দিয়ে মার্ক করে রেখেছিলাম। তারপরে আমি আমার টেবিলের মধ্যে এই মোমবাতিগুলোকে বসিয়েছিলাম। তারপরে আমি 15 মিনিটের টাইমার সেট করেছিলাম। এই যে আমি দিয়ে দিয়েছি আমার রেজাল্টগুলো। এই যে এটা প্রথমে ছিল, এটা তার 15 মিনিট পর, এটা তার 30 মিনিট পর এবং এটা তার 45 মিনিট পর। এবার আসা যাক রেজাল্টে। আমি দেখলাম যে আসলে লাল মোমবাতিটা সবচেয়ে বেশি পুড়ল। এইগুলো হচ্ছে রেজাল্টের গ্রাফ। লাল মোমবাতি পুড়ল 2 ইঞ্চি, পার্পল এবং হলুদ মোমবাতি পুড়ল 1.5 ইঞ্চি, সাদা মোমবাতি পুড়ল 1 ইঞ্চির থেকে একটু বেশি। এবার আমি বলি লাল মোমবাতিটা কেন তাড়াতাড়ি পুড়ল। আসলে লাল মোমবাতিটার মধ্যে অনেকটা ডাই আছে। ডাই হচ্ছে কালার এবং এই ডাই জন্যই পুড়ছে লাল মোমবাতিটা সবচেয়ে বেশি। ডাইয়ের মধ্যে আছে অনেক রকম পিগমেন্টস। এই পিগমেন্টস হচ্ছে আসল কারণ। সেই কারণেই রঙিন মোমবাতি সাদা মোমবাতির থেকে আগে পুড়ে গেল। লালে যেহেতু বেশি ডাই আছে, লালটা সবচেয়ে আগে পুড়ল। অর্থাৎ আমার হাইপোথিসিস মিলল না, কারণ সাদা মোমবাতি একই সময় রঙিন মোমবাতিগুলোর থেকে কম পুড়ল আর লাল সব থেকে বেশি পুড়ল। এইটাই আমার কালকে স্কুলের সায়েন্স ফেয়ারে আমি ডিসপ্লে করব। যদি আমি পারি কালকে আপনাদের সেখানে সঙ্গে করে নিয়ে যাব। সুপ্রভাত বন্ধুরা, আজ বুধবার। গতকালের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম এই সপ্তাহটা জুড়ে শুক্রবার পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি চলবে। আবহাওয়ার সেই পূর্বাভাস মেনেই আজ সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে। প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি মাসে ক্যালিফোর্নিয়াতে বৃষ্টি হলেও এবছর তা হয়নি। সেই কারণে জানুয়ারি মাসে এখানে ওয়াইল্ড ফায়ারও হয়েছিল। এবছর বৃষ্টিটা একটু দেরি করে হচ্ছে, তার সঙ্গে খুব ঠান্ডাও পড়েছে। নীল ভিডিওর শুরুতে অর্থাৎ কাল রাতে আপনাদেরকে বলেছে যে আজ ওর স্কুলে সায়েন্স ফেয়ার রয়েছে। সেজন্য ও যে প্রজেক্টটা তৈরি করেছে সেই প্রজেক্ট বোর্ডটা স্কুলে পৌঁছে দিয়ে আসার জন্য সকালবেলায় আমি আর ওর বাবা দুজনেই আজ যাচ্ছি। সকাল 7:45 থেকে 8টার মধ্যে ওদের স্কুলের এমপিআর রুমে অর্থাৎ মাল্টিপারপাস রুমে প্রজেক্টগুলোকে ড্রপ করতে হবে। তারপর শুরু হবে স্কুল শেষ হয়ে গেলে সন্ধেবেলায় 6টার সময় শুরু হবে ওদের সায়েন্স ফেয়ার। সেখানে ওরা যে প্রজেক্টগুলো তৈরি করেছে সেগুলোকে ডিসপ্লে করবে। তারপর সায়েন্স ফেয়ার শেষ হয়ে যাওয়ার পর নিজেদের প্রজেক্টগুলোকে কালেক্ট করে সবাইকে বাড়ি ফিরে আসতে হবে। সকালবেলায় এই স্কুলের সামনেটায় খুব ভিড় থাকে, গাড়ি আস্তে আস্তে চালাতে হয়। তার সঙ্গে আজ হচ্ছে আবার বৃষ্টি। স্কুলের সামনে একজন ট্রাফিক কন্ট্রোলম্যান থাকেন, যিনি খুব ভালোভাবে এই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করে থাকেন। যাই হোক, চলুন ওকে স্কুলে ড্রপ করে দিয়ে আবার বাড়ি ফিরতে হবে।
আর বাড়ি ফিরে আছে অনেক কাজ, সেগুলোকে আজ তাড়াতাড়ি সেরে নিতে হবে। স্কুল থেকে ফিরলে নীলকে আজকে খাইয়ে দাইয়ে একটু ঘুমিয়ে পড়তে বলবো, নইলে সন্ধেবেলার সায়েন্স ফেয়ারটা ও ঠিক এনজয় করতে পারবে না। স্কুলে সারাদিন এত ছুটোছুটি করে যে সব এনার্জি তখন হারিয়ে যাবে। তারপর 6:45 নাগাদ আমরা আবার স্কুলে আসব। এখন সন্ধে 6টা, আমরা স্কুলে চলে এসেছি। চলুন এবার আপনাদের নীলের সায়েন্স ফেয়ারটা একবার ঘুরিয়ে দেখাই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।